বেরিয়েতে 10 টাকার 10টা ফুচকা বিক্রি করে এতদিনের আমার সব রেকর্ড আজকেই ভেঙে ফেললাম। আর শেষে যে আমার সাথে এরকম হবে আমি এটা কখনোই ভাবিনি। আর তার জন্য আমি প্রথমেই সবাইকে সরি বলে দিই। হ্যালো বন্ধুরা, আমি অনিশ আর তোমাদের স্বাগত জানাই আমার একটা নতুন মিনি ব্লগে। তো আজকে দোকান খোলার আগেই দেখি খলিশানি কালীতলা থেকে 4টে বোন এসেছে আমার দোকানে ফুচকা খেতে। তাই জন্যই আর কি বেশি দেরি না করে আমি আর আমার মা সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে ফেললাম। তো বোনগুলো অত দূর থেকে আমার দোকানে সাইকেল চালিয়ে ফুচকা খেতে এসেছিলো। তো চলো বোনেদেরকে আগে ফুচকা খাইয়ে দিই। আর বোনগুলো ফুচকা খাওয়ার পরে কি বলছে দাঁড়াও তোমাদেরকে শোনাই। 10 টাকার 10টা পেয়েছো তো? কষ্ট করে ওরা এসে খেয়ে যাও, দারুণ টেস্ট। 10 টাকায় 10টা ফুচকা আজকের ডেটে খুব ভাগ্য করে পাওয়া যায়, ঠিক আছে? দারুণ ফুচকা দাদা, একবার হলো খেয়ে যাও, সত্যি অসাধারণ হয়েছিল। তারপরে আরও 3টে ভাই এসেছিলো আমার কাছে ফুচকা খেতে ভিডিও দেখে। খুব ভালো লেগেছে সবথেকে। না 10 টাকায় 10টা কি মানে ঠিক আছে না কোয়ালিটির দিক থেকে? বড় কথা 10 টাকা 10টা মানে 10 টাকার যে 10টা ফুচকা এই যুগে এসে ওটাই সবথেকে বড়। সেই পুরনো যুগের কথা মনে পড়ে। তো সবাই হয়তো ভাবতে পারো যে 10 টাকায় 10টা হয়তো আমি এমনি বলছি, হয়তো দিই না। তো এই যে ভাইরা এসছে, ভাইদের কে জিজ্ঞেস করলাম। 10 টাকা 10টাই দেয়। 10 টাকার 10টা দিই, তাই তো? আর কোয়ালিটিও খুব ভালো। তুই বল কেমন লাগলো? ভালো ভালো? সত্যিকারের ভালো না ভিডিও হচ্ছে বলে বলছিস ভালো? ভালো। সত্যিকারের ভালো তো? ঠিক আছে। তারপর আরও সব ভাইরা আস্তে আস্তে আসতে থাকে আর আমিও সবাইকে একের পর এক ফুচকা খাওয়াতে থাকি। আজকের চাপটা বিকাল থেকেই ছিল, অন্যান্য দিনে সন্ধ্যেবেলা ভিড় হয়, কিন্তু আজকে বিকাল থেকেই চাপটা অনেকটাই ছিল। তারপর সন্ধ্যেও হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ অন্ধকার, কারণ আমাদের এখানে যে লাইটটা আছে সেটা সেই সন্ধ্যে 5:30টার সময় করে জ্বলে, তাই জন্যই আর কি অন্ধকার হয়েছিল। তারপর আস্তে আস্তে ভিড় আরও বাড়তে থাকে। তারপর আমার মাও চলে এসেছিলো, আমার মা আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিল, কারণ একার দ্বারা এই এত ভিড় সামলানো সম্ভব নয়। আর সব থেকে বড় কথা হলো যে সব দাদারা ভাইয়েরা এত দূর দূর থেকে আমার কাছে ফুচকা খাওয়ার জন্য এসেছিলো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সাপোর্ট করছো আমাকে, সবাই এসেছো আমার কাছে ফুচকা খাওয়ার জন্য, তো থ্যাংক ইউ তোমাদেরকে অনেক। আর এই প্রথমবার এত ভিড় আমার দোকানে হলো, আর যেটা আমি কখনোই আশা করিনি। হ্যাঁ, আমি অন্য দিনের তুলনায় বেশি করেই মাল করেছিলাম, কিন্তু তাও সব শেষ হয়ে গেছিলো। আমাকে বারবার খালি আলু সেদ্ধ করার জন্য মাকে পাঠাতে হয়েছিল, কিন্তু ছোলাও শেষ হয়ে গেছিলো, তাই জন্য আবার সবার জন্য বাদাম কিনে আনলাম। তাই জন্য আমি সবাইকে সরি বলছি। তো অনেক দাদা ভাইরাই এসেছিলো অনেক দূর থেকে, কিন্তু আমার ফুচকা শেষ হয়ে যাওয়ার জন্য তাদেরকে ফিরে যেতে হয়েছে। তাদেরকে আমি সরি বলছি। আমি চেষ্টা করবো আরও বেশি বেশি করে মাল করার, যাতে তোমাদেরকে আর ফিরে যেতে না হয়। তখন মনে হয় 6:40 মতো বাজে, তখন আমার আলু জল সবই শেষ হয়ে গেছিলো। তারপর আমি আর বেশি দেরি করিনি, আমি আমার বাক্সটাকে তুলে দিলাম আমার দোকানে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ফলো করতে ভুলো না। তুমি কবে আমার দোকানে আসছো সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।